আমি মিক্সি জারের মধ্যে এখানে আছে আদা, রসুন, গোলমরিচ কয়েকটা, তো এখানে দিয়ে দেবো। লঙ্কা 3টা, পেঁয়াজ হাফ, টমেটো একটা হাফ দিয়ে দিলাম, হাফ চামচ জিরা। এখানে আমি 2টা ডিম ফেটে রেখেছি, লবণ কিছু দেবেন না, অমলেট করে নেব। ডিমের কাজটা শেষ করে নিলাম, প্লেটে বের করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, আপনারা ডুমো ডুমো করে কেটে নেবেন। সামান্য লবণ একটু, আলু দিয়ে দেবো, সামান্য একটু হলুদ। ওইগুলো ভাপিয়ে রেখেছিলাম, তো এটা ভাজা করে নেবো। তো এইখানে যে আমি মিক্সি গ্রাইন্ডারে মশলাটা করে রেখেছিলাম, তো এটাতে আমি একবার গুঁড়ো মশলাগুলো সব মিক্স করে রেখে দেবো। চামচ লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, এটার মধ্যে মিক্স করে দেবো। এর উপর দিয়ে দেবো গোটা জিরা, গোলমরিচ, শুকনো লঙ্কা 2টা আর একটা তেজপাতা। এখানে আছে কয়েকটা কারি পাতা আমার গাছেরই, তো এটা এখানে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই মশলাগুলো। চামচ লবণ দিয়ে দেবো, সামান্য একটু কস্তুরি মেথি, খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। মশলাটা আমি একটু কম ফ্লেম করে ঢেকে রাখবো 2 মিনিট 3 মিনিট। তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করি যেটা আপনাদের ঘরের মধ্যে রেগুলার বেসিস ঘরে যেগুলো জিনিস থাকে সেটাই। তো এটা তো সবার ঘরেই নিশ্চয়ই এগুলো মশলাপাতি এগুলো সব থাকে, তাই আমি এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। কেননা দেখুন এখন বিভিন্ন ধরনের মশলা টশলা দিলে তো এগুলো তো সবে অ্যাফোর্ড করতে পারবে না, তাই আমি কি করি এইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি এখানে ফুলকপি আর আলুগুলো এখানে দিয়ে দেবো। দেখেন আমি এরকম কেটে কেটে রেখেছি পিৎজা সাইজের, তো এখানে দিয়ে দেবো এবার ধনিয়া পাতা। দিয়ে ঢাকা দিয়ে দেবো। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে কিন্তু ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।